2024 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই পেয়ে যাবে 18,000 টাকা। হ্যাঁ, একদম ঠিকই বলছি, সরকারি স্কলারশিপ পেয়ে যাবে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করলেই। যাদের ভালো নাম্বার পার্সেন্টেজ থাকবে তারা তো বেশি অ্যামাউন্টের স্কলারশিপ পাবে, যাদের নাম্বার পার্সেন্টেজ তুলনামূলক কম থাকবে তারাও ভালো মানের স্কলারশিপ পাবে। এই ভিডিওতে আলোচনা করে দেব যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার নিয়ে পাশ করবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে পশ্চিমবঙ্গের নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম, সেটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং নাম্বার 1 একটি স্কলারশিপ, কেননা এই স্কলারশিপে যে পরিমাণে টাকা দেওয়া হয় সেটা অন্য কোনো স্কলারশিপে দেওয়া হয় না। এই স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবে ছাত্রছাত্রীরা মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা। মিনিমাম 12,000 টাকার নিচে কোনো ছাত্রছাত্রী পাবে না। টাকার পরিমাণ নির্ভর করবে ছাত্রছাত্রীর বর্তমান কোর্সের উপর, অর্থাৎ বর্তমানে তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার উপর নির্ভর করবে তুমি কত টাকা এই স্কলারশিপ থেকে পাবে। কোর্স অনুযায়ী কারা কত টাকা পাবে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নেবে, আর্টস এবং কমার্স স্ট্রিমের স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 12,000 টাকা এবং যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট তারা পেয়ে যাবে বছরে 18,000 টাকা। পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেবে যেগুলো ইউজিসি অ্যাপ্রুভড, সেই সমস্ত স্টুডেন্টরাও পেয়ে যাবে বছরে 18,000 টাকা। এরপর যারা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তারাও পেয়ে যাবে বছরে এই স্কলারশিপ থেকে। আর্টস এবং কমার্স স্ট্রিমের স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 24,000 টাকা এবং সায়েন্স স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 30,000 টাকা। এবং যদি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেয় যেগুলো ইউজিসি অ্যাপ্রুভড, সেক্ষেত্রেও বছরে 30,000 টাকা পাবে। যারা মাধ্যমিক পাস করে এই স্কলারশিপে আবেদন করবে সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 12,000 টাকা। প্রত্যেকটি স্টুডেন্ট পেয়ে যাবে বছরে 12,000 টাকা। যারা ডিএলএড ক্যান্ডিডেট তারাও পেয়ে যাবে বছরে 12,000 টাকা। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 18,000 টাকা। এইভাবে টাকার পরিমাণ ভাগ রয়েছে বিভিন্ন কোর্সের উপর। সো তুমি বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন কোর্স নিয়ে ভর্তি হবে তার উপর নির্ভর করবে তুমি এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে। নর্মালি ক্লাস 11-এ ভর্তি হলে মাধ্যমিকের পর তোমরা পেয়ে যাবে বছরে 12,000 টাকা। যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবে সায়েন্স স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 18,000 টাকা এবং আর্টস এবং কমার্স স্টুডেন্টরা পেয়ে যাবে বছরে 12,000 টাকা। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ, প্রত্যেকেই আবেদন করার জন্য অপেক্ষা করে থাকে এই স্কলারশিপটিতে। এই স্কলারশিপটি দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারী হয়ে থাকে। কাজেই যারা মাধ্যমিক পরীক্ষাতে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার নিয়ে পাশ করবে তাদের জন্য কিন্তু বিরাট সুখবর বলতে পারো। তবে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তুলনামূলক কম নাম্বার পাবে, মিনিমাম 5 নাম্বার থাকবে, তারাও কিন্তু স্কলারশিপ পাবে। সেই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কাজেই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।